নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের D50 অর্থাৎ কিনা 52 নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই। যেমন আপনি জানেন যে গীতা উপনিষদ উভয়ের আলোচনাই হয়ে গেছে। আজকের বিষয় একটু অন্যরকম। সেটা হচ্ছে, দেখুন গীতাতে কি আছে, উপনিষদে কি আছে, তার মোটামুটি ধারণা তো আমরা পেয়ে গেছি। যদি ভুলে যান কোনো অসুবিধা নেই, ছোট ছোট ভিডিও সাজানো আছে আপনাদের অপেক্ষায়। যেখানটা মনে পড়বে না সেখানটা আরেকবার শুনে নিলেই হবে। আর যদি একদম খুঁটিয়ে জানতে চান তাহলে বইটা পড়ে নিলেই হবে। মোটামুটি আইডিয়া তো আছে, বইটা পড়ে নিলে একবারে নিখুঁত আইডিয়া হয়ে যাবে। আজকের আলোচনার উদ্দেশ্য, বা বলা যায় যে এর পর থেকে যে আলোচনা হবে তার উদ্দেশ্য হচ্ছে যে ধর্মের সম্বন্ধে যে সমস্ত প্রচলিত আপত্তিগুলি আছে, মানে যে সমস্ত কারণে বিজ্ঞান মনস্ক মানুষ ধর্মকে দুচক্ষে দেখতে পারেন না, সেই বিষয়গুলি নিয়ে একটু আলোচনা। কারণ হিন্দু ধর্ম তো উদার ধর্ম, মারামারিতে বিশ্বাস করে না। মানে আপনি যদি আমার কথায় রাজি না হন তাহলে আমি আপনাকে মেরে চুপ করিয়ে দেবো, এ হিন্দু ধর্মের নীতি নয়। যুক্তিসঙ্গত আলোচনা করা, সেটাই হচ্ছে হিন্দু ধর্মের মূল চরিত্র। তো সেটাই আমরা করব। তো তার জন্য আজকে যে শ্লোকটি আমি নির্বাচন করেছি সেটা হচ্ছে, আপনি শুনলেই বুঝতে পারবেন যে আমি হাসছি কেন। শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায়ের 14 নম্বর শ্লোক, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে হে অর্জুন, ইন্দ্রিয় বৃত্তির সহিত বিষয়াদির সংযোগেই শীতোষ্ণাদির সুখ দুঃখ প্রদান করে। সেগুলির একবার উৎপত্তি হয় আবার বিনাশ হয়, সুতরাং ওগুলি অনিত্য, অতএব সে সকল সহ্য করো। অর্থাৎ কিনা সরল বাংলায় যদি বলা হয়, এর মানে হচ্ছে এই যে আমাদের কখনো ঠান্ডা লাগে কখনো গরম লাগে, মানে আমাদের কষ্ট হয়। এটা কেন হয়? আমাদের ইন্দ্রিয় দিয়ে আমরা জগৎকে অনুভব করি। অনুভব করার মতন কিছু যদি সামনে থাকে, তাহলে সেই বিষয়ের সাথে ইন্দ্রিয়ের যখন সংযোগ হয় তখন আমাদের সেই বিষয়ে অনুভূতি হয়। মানে ধরুন, যদি আবহাওয়া গরম হয়, আমাদের চামড়া দিয়ে, আমাদের ত্বক দিয়ে আমরা সেই গরমকে অনুভব করতে পারি। কেন পারি? এর মধ্যে বিশেষ কষ্টের ব্যাপার কিছু নেই, এটা একটা ফিজিক্যাল প্রসেস। আমাদের চামড়ার উপরে রিসেপ্টার আছে, হিট রিসেপ্টার। তার সংস্পর্শে যখন গরম হাওয়া আসে তখন নার্ভের সিগন্যাল ব্রেনে যায়, এবং ব্রেন মানে মস্তিষ্ক আমাদের বলে দেয় যে আমাদের বাইরের হাওয়া, আমাদের চারপাশের হাওয়া খুব গরম, এবং আমাদের গরম লাগে। একইভাবে যখন আশেপাশের হাওয়া খুব ঠান্ডা হয় তখন আমাদের ঠান্ডা লাগে। শ্রীকৃষ্ণ বলছেন যে এই যে আমাদের ঠান্ডা লাগছে, গরম লাগছে, কষ্ট হচ্ছে, এই কষ্ট তো চিরকাল থাকে না। এই গরম লাগছে, এই ঠান্ডা লাগছে। তো যে জিনিসটা চিরকাল থাকে না সেই জিনিসের পেছনে সময় নষ্ট করে তো লাভ নেই। কষ্টের পেছনে মাথা চাপড়ে কী হবে? হা গরম হা ঠান্ডা, আমরা যা করে থাকি আর কি। গরমকালে বলি প্রচণ্ড গরম, কবে শীত পড়বে, আর যখন শীত পড়ে তখন বলি আর তো সহ্য করা যাচ্ছে না, কবে গরম পড়বে।
তো সেটাই শ্রীকৃষ্ণ বলছেন যে এইভাবে কষ্ট পেয়ে তো কোনো লাভ নেই, এইগুলোকে সহ্য করে নেওয়াই ভালো। এখন এইটি শুনলে বিজ্ঞানমনস্ক মানুষ ভীষণ রেগে যান, বলে এই জন্যই তারা ধর্মকে দুচক্ষে দেখতে পারেন না, যে কোথায় তুমি মানুষকে উদ্বুদ্ধ করবে যে প্রকৃতির বিরুদ্ধে তাকে সংগ্রাম করতে হবে এবং জিততে হবে, তা না তুমি তাকে বলছো চুপচাপ বসে বসে সহ্য করো। কোথায় তুমি তাকে বলবে যে গরম লাগছে, ঠান্ডা লাগছে, তাহলে চলো আমরা একটা এসি মেশিন বানাই, তারপরে সেটাকে ঘরে বসাই, বসিয়ে আমরা ঠান্ডা গরমের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করি। তা না, তুমি বলছো দাওয়ায় বসে বসে ঠান্ডা গরম সব বসে বসে সহ্য করো। এইভাবে মানুষের অগ্রগতি কিভাবে হবে? এবং কথা তো খুব সত্যি কথাই, যা আছে তাইতেই যদি খুশি হওয়া যেত, তাহলে আর আমাদের সভ্যতার এত অগ্রগতি, আমাদের টেকনোলজি প্রযুক্তির এত অগ্রগতির কী প্রয়োজন ছিল? আমরা যেরকম বনে ছিলাম, গুহায় থাকতাম, যা পেতাম খেতাম, পেতাম না খেতাম না, সেরকম করে বাঁচলেই হতো। এই যে মজবুত বাড়ি বানিয়েছি, এই যে যাতায়াতের সুবিধার জন্য গাড়ি বানিয়েছি, এই যে কষ্ট লাঘব করবার জন্য আমরা এখন পোশাক পরি, জুতো পরি, যাতে হাতে পায়ে চোট না লাগে, তারপরে এই যে আমরা এসি মেশিন বানিয়েছি যাতে ঠান্ডায় গরমে আমাদের কষ্ট না হয় বিশেষ, এসবের কী দরকার ছিল? আমরা গুহায় বসে বসে সব সহ্য করে নিলেই হতো। কিন্তু তাতে তো আমাদের এই উন্নতিটা হতো না। তাহলে এই কথাটা কি অসহ্য রকমের ভুল নয়? দেখুন, আমি নিজে বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানের অগ্রগতির আমি বিরোধী নই, এবং বিজ্ঞান আমাদের প্রযুক্তিগত যে সমস্ত উন্নত ব্যবস্থা দিয়েছে সেগুলো আমিও ব্যবহার করি। এমন নয় যে আমি সেসব ছেড়ে দিয়ে এই বাঘের ছাল পরে গাছের তলায় বসে থাকি, তা নয়। আমিও আধুনিক পোশাক পরি, আমিও আধুনিক বাড়িতে থাকি, আধুনিক সুযোগ সুবিধা সব নিই, আমিও টিভি দেখি, আমিও ইন্টারনেট ব্যবহার করি। বিজ্ঞানের প্রযুক্তির বিরোধী আমি নই, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমি আপনাকে জানাচ্ছি যে এই কথাটি কিন্তু ভুল নয়। কেন নয় সেটা বলতেই আজকের ভিডিও। দেখুন, বিজ্ঞানের বক্তব্য হচ্ছে আমার কষ্ট হচ্ছে, এটা আমি সহ্য করব কেন? যাতে কষ্ট না হয়, যাতে আরাম হয়, আমি সেই ব্যবস্থা করব। দেখুন, এতে কোনো দোষ নেই। কথা তো সত্যি কথাই যে আপনি কেন বসে বসে কষ্ট সহ্য করবেন, কেন আপনি মাথা খাটাবেন না? আপনার যখন বুদ্ধি আছে আপনি কেন মাথা খাটাবেন না? আপনি খাটান। এবং তাতে করে বিজ্ঞান যা করেছে, আমি বলছি না একবারও যে সেটা ভুল করেছে, কিন্তু তাতেই কথাটি ভুল প্রমাণ হয় না যে আলটিমেটলি আপনাকে কষ্টটা সহ্য করতে হবে। কেন আমি আপনাকে বলছি, দেখুন, আপনি নিজে ভেবে দেখুন। আপনার গরম লাগছে, ঘুম আসছে না, রাত্রিবেলা আপনি এসি চালিয়ে শুলেন, কিছুক্ষণ বাদে ঠান্ডার চোটে আপনার ঘুম ভেঙে গেল, প্রচণ্ড ঠান্ডা লাগছে, তখন আপনি উঠে এসি বন্ধ করলেন। দেখুন, কষ্ট তো আপনার এসি চালানোর পরেও হলো। এমন তো নয় যে এসি চালানোর পরে আপনার সব কষ্ট ঘুচে গেল। কষ্ট তো আপনার এসি চালানোর পরেও হলো। যদি দীর্ঘক্ষণ এসির ভেতরে থাকেন, দেখবেন চোখ শুকিয়ে যায়, ঠোঁট শুকিয়ে যায়। তখন বিজ্ঞানীরা বলেন যে ঘরের ভেতরে একটা জলের বালতি রেখে দেবেন, তাহলে আর এই কষ্টগুলো অতটা হবে না। আর সব থেকে ভালো হয় যদি দরজা জানলা একটু খুলে দিতে পারেন। দরজা জানলা খুলে দেওয়ার গুহাতে থাকার মধ্যে কী তফাৎটা হলো? সেই তো বাইরের আবহাওয়াই আপনি নিলেন। এই একই কথা খাবারের ক্ষেত্রেও খাটে, যে খাবার আপনার ভালো লাগে না, ধরুন আপনার তেঁতো খেতে ভালো লাগে না, বলেন আমি তেঁতো কেন খাবো, আমি মিষ্টি খাবো, আমার মিষ্টি খেতে ভালো লাগে, আমি শুধু মিষ্টি খাবো, আমি কখনো তেঁতো খাবো না। এবার কিছুদিন বাদে আপনার রক্তে বেশি মিষ্টি ধরা পড়লো, মানে সুগার, ডাক্তার বললো যে মিষ্টি বন্ধ, তেঁতো খেতে হবে।
তা আপনি কি ডাক্তারকে বলবেন যে আমি কেন খাবো, আমার টাকা আছে, আপনি আমাকে ওষুধ দিন, আমি মিষ্টি খাবো, তেতো খাবো না, আমার ভালো লাগে না, আমার যা ভালো লাগে তাই করবো? ডাক্তার বলবে দেখুন তাহলে তো আপনার রোগ সারবে না কোনো দিন। আপনার যা ভালো লাগে তাই করলে তো আপনার রোগ সারবে না। তাহলে আলটিমেটলি কি হলো? আপনার তেতো খেতে ভালো লাগে না, মিষ্টি খেতে ভালো লাগে, কিন্তু আপনাকে মিষ্টি খাওয়া কমিয়ে তেতো খাওয়া বাড়াতে হলো। যদি একটু প্রথমে সহ্য করে নিতেন যে আমি তেতো মিষ্টি দুটোই খাই, তাহলে তো আজকে মিষ্টিটা এত বাড়তো না রক্তে। ডাক্তারদের কথা অনুসারে যদি সুষম খাদ্য খেতেন তাহলে তো এই কষ্টটা হতো না, আজকে যে কষ্টটা, ডায়াবেটিসের যে কষ্ট আপনি পাচ্ছেন। অতএব একটু যদি সহ্য করে নিতে পারতেন তেতো খাওয়াটা, তাহলে আজকে এই যে দীর্ঘ ডায়াবেটিসের রোগ যন্ত্রণা, এর থেকে তো নিস্তার পেতেন। দেখুন, এই আমি আগেও বলেছি যে এই দুনিয়া আমরা বানাইনি, আমরা শুধু এটা ভোগ করি। কাজে এখানকার কোনো নিয়ম আমাদের ইচ্ছে মতন হয় না। ও নিয়ম যা আছে আছে, যদি আমি তার সাথে মানিয়ে নিতে পারি তো ভালো, যদি মানিয়ে নিতে না পারি তাহলে সারা জীবন কষ্ট পেতে হবে। মানে আমি ভেসে ভেসে তো কোথাও যেতে পারি না, আমাকে হেঁটে হেঁটেই যেতে হয়, এটাই পৃথিবীর নিয়ম। আমরা ভাসতে পারি না, পাখি উড়ে যেতে পারে, আমরা উড়তে পারি না, আমাদের হেঁটে যেতে হয়, গাড়িতে যেতে হয়, এইভাবে সব যেতে হয়। আমরা প্লেনে চড়ে উঠতে পারি, কিন্তু সে তো বড় হ্যাপার কাজ, অত বড় একখানা প্লেন তো আমি বাড়িতে রাখতে পারবো না। কাজে আমাদের যা খুশি আমরা করতে পারি না, আমাদের নিয়মের মধ্যে থাকতে হয়। তো যখন আপনাকে নিয়মের মধ্যে থাকতেই হয়, তখন আপনার পছন্দ অপছন্দ ব্যাপারটাকে একটু কমিয়ে নিলেই তো হয়, একটু মানিয়ে নিলেই তো হয়। এইভাবেই তো আমরা সংসারে বাঁচি। আমাদের ইচ্ছে মতন সব কিছু কি আমাদের সংসারে হয় কখনো? আমি বড় হয়েছি, আমার বাড়িতে একটি বাচ্চা ছেলে আছে কি একটি মেয়ে আছে, আমি যদি আইসক্রিম একটা বাড়িতে নিয়ে আসি, তা আমি বড় হয়ে গেছি বলে কি আমার আইসক্রিম খেতে ইচ্ছে করে না? কিন্তু যেই বাচ্চাটি যদি বলে আইসক্রিমটা আমি খাবো, আমি কি তাকে বলতে পারি না আইসক্রিমটা আমার খেতে ইচ্ছে করছে, তোকে আমি দেবো না, আইসক্রিমটা আমি খাবো, তুই বসে বসে দেখ আর কাঁদ? আমি বলতে পারবো? পারবো না। যদি আমার কাছে দুটো আইসক্রিম থাকে তাহলে হয়তো ঠিক আছে, যে সে যদি দুটোই খেতে না চায়, একটা তাকে দিয়ে একটা আমি খেতে পারি। কিন্তু যদি আমি একটাই আইসক্রিম অ্যাফোর্ড করতে পারি, তাহলে সেটা তো আমাকে তাকে দিয়ে দিতে হবে, যদিও সে কাজটা আমার মোটেও ভালো লাগবে না, কিন্তু আমাকে করতে হবে। বাড়িতে খাবার কম থাকলে মা নিজের খাবার বাচ্চাকে দিয়ে দেন, পরিবারের লোকজনকে দিয়ে দেন, নিজে সেদিন মুড়ি খেয়ে কাটিয়ে দেন, ভাত যদি কম থাকে। এ কি আমরা করি না? সেইটাই তো শ্রীকৃষ্ণ বলছেন। তা এত অসহ্য লাগার কি আছে? উনি তো গীতাতে কি শুধু এই কথাই বলেছেন, উনি সারা গীতা জুড়ে তো কর্মেরই জয়গান করেছেন। এবং উনি জোর গলায় বলেছেন যে কর্ম আমাদের করা উচিত অহংকার শূন্য হয়ে, যে আমার মাধ্যমে কর্ম হচ্ছে, আমি নিমিত্ত মাত্র। এবং তার সাথে এটাও বলেছেন যে যদি অহংকার নাও যায়, যদি কেউ ভাবে যে আমি করছি, আমার জন্য সব হচ্ছে, তাহলেও কর্ম যেন সে ত্যাগ না করে, কাজ যেন সে করে। তাহলে কোথায় তিনি আপনাকে বলছেন যে সব চেষ্টা ছেড়ে দিয়ে চুপ করে বসে থাকতে? চেষ্টা করতে তো তিনি বারণ করছেন না, উনি বলছেন যে যে জিনিসটা চেষ্টা করেও সমাধান হচ্ছে না, সেটাকে বাবু একটু সহ্য করে নাও না, তাহলে ঝামেলাটা মিটে যায়। আপনি এসি বানান, কিন্তু যখন আপনার কাছে এসি নেই, তখন আপনি কি করবেন? সারাক্ষণ ধরে খালি ওফ গরম, ওফ গরম, ওফ গরম করবেন বসে বসে, তাহলে কাজ কি করে হবে? ধরুন আপনি ডাক্তার, আপনার চেম্বারে এসি আছে, কিন্তু আপনি একটা গ্রামে রুগী দেখতে গেছেন, সেখানে একটা ক্যাম্প হয়েছে, আপনি সেখানে রুগী দেখতে গেছেন, সেখানে এসি নেই এবং গ্রামে প্রচণ্ড গরম। দরজা জানলা বন্ধ করলে আপনার চলবে না, তার কারণ হচ্ছে তাহলে রুগী আপনি কি করে দেখবেন? একটা ক্যাম্প কি দরজা জানলা বন্ধ করে হয়? কাজে দরজা জানলা সব খোলা রয়েছে এবং হু হু করে গরম হাওয়া ঢুকছে। এইবারে আপনি ডাক্তার,
আপনি যদি বসে বসে ওফ কি গরম করেন, আপনি কি রুগী দেখবেন, কি রোগ ধরবেন, আর কি মানুষের সাহায্য করবেন? তো তখন তাহলে উপায়টা কি? যে যতক্ষণ পর্যন্ত আপনি এসি ঘরে ফিরতে না পারছেন ততক্ষণ পর্যন্ত একটু গরমটা কষ্ট করে সহ্য করে নিজের কাজটা করে যাওয়া। এ তো আপনারা সবাই করেন। যিনি ডাক্তার তিনি তো নিজেও বিজ্ঞানের ছাত্র, তিনি কি তা করেন না? তিনি কি বলেন আগে এই ঘরে এসি লাগানো হোক, তারপরে আমি রুগী দেখব? এই কথা কি তিনি বলেন? বলেন না। যেটা আপনি বাস্তব জীবনে করেন, যখন উপায় আছে তখন আপনি চেষ্টা করুন যাতে আপনার দুঃখ কমে, সুখ বাড়ে। কিন্তু যখন উপায় নেই তখন একটু সহ্য করে নিন। সারা জীবন সহ্য করতে তো বলা হচ্ছে না, যেটুকু এখনো উপায় নেই সেইটুকুনি সহ্য করতে বলা হচ্ছে। এই তো আমরা রোজ করি। এই কথা শুনে এত রেগে যাবার কি আছে? রেগে যাবার কারণ হচ্ছে কি, আপনি কথাটার মানে বুঝতে পারছেন না। আপনি ভাবছেন বোধহয় আপনাকে বলা হচ্ছে যে সমস্ত চেষ্টা ছেড়ে দিয়ে ঘরে গিয়ে বসতে। শ্রীকৃষ্ণ মোটেও গীতাতে তা বলেননি। বরং অর্জুন বসে পড়েছে বলে তিনি তাকে তুলতে চেষ্টা করছেন যে তুমি যুদ্ধ ছেড়ে দিয়ে বসে পড়েছো কেন, ওঠো, যুদ্ধ করো। তিনি আপনাকে কর্ম বিমুখ করছেন না, তিনি আপনাকে কর্ম করতে বলছেন। কর্ম বিমুখ মানুষকে তিনি কর্মের মধ্যে ফিরিয়ে আনতে চাইছেন। সহ্য শুধু সেই অংশটুকুকে করতে বলছেন যেখানে কোনো উপায় নেই, যেখানে অল্প একটু সহ্য করে নিলে ঝামেলাটা মিটে যায়। যেমন ঠান্ডা গরম, কখন ঠান্ডা পড়বে কখন, আপনি কি প্রকৃতি তো আপনি এখনো পর্যন্ত সে অবস্থাতে তো মানুষ পৌঁছয়নি যে আপনি সারা পৃথিবীকে এসি করতে পারবেন, যে সারা পৃথিবীর টেম্পারেচার আপনি কন্ট্রোল করতে পারবেন। হয়তো একদিন পারবো, কিন্তু আজও তো আমরা পারি না। যতদিন না পারছি ততদিন তো একটু সহ্য করতে হবে, তাই না? তো সেটাই তো শ্রীকৃষ্ণ বলছেন, এতে রাগ করবার কি আছে? তো এই হচ্ছে আজকের আলোচনা। এটি একটু অন্যরকম আমি স্বীকার করি, কিন্তু আপনি ভেবে দেখুন এটাও কিন্তু সনাতন ধর্ম সংক্রান্ত আলোচনাই। পরের ভিডিও আবার অন্য কোনো বিষয় নিয়ে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো যদি জানান তাহলে আমি বড় উৎসাহিত বোধ করব। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।